من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في موضع آخر وأمر أهلك بالصلاة واستغفر عليه. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل. رواه أبو داود والترمذي بإسناد حسن. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر المرء مع من أحب. رواه الترمذي بإسناد صحيح. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুইটা আয়াত তেলাওয়াত করেছি এবং দুইটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় মানব জীবনে সৎ সঙ্গী ও পরিবেশের প্রভাব। একজন মানুষের জীবনে সৎ সঙ্গী কতটা জরুরি, সৎসঙ্গী কি প্রভাব ফেলে
অসৎ সঙ্গী কতটা ক্ষতিকর, কি কুপ্রভাব ফেলে একজন মানুষের জীবনে, পরিবেশ জীবন গঠনে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এই দিকগুলো সময়ের দিকে খেয়াল রেখে তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, মানুষ সামাজিক জীব। মানুষ একাকী বসবাস করতে পারবে না। একাকী বসবাস করা মানুষের পক্ষে সম্ভব নয়। সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চিন্তা চেতনায়, মন মানসিকতায় সামাজিকভাবে বসবাসের যে দিকগুলো দরকার, সেটা মানুষের মেজাজ, মানুষের চরিত্রের সাথে আল্লাহ রেখে দিয়েছেন। যদি আমরা সূচনায় দেখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এবং সবচেয়ে সুখের জায়গা, কল্পনাতীত শান্তির জায়গা জান্নাতে রেখে দিয়েছিলেন। সেখানে আদম আলাইহিস সালাম একাকিত্ব বা নিঃসঙ্গতা অনুভব করতেন। ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন আদম আলাইহিস সালামের জীবন সঙ্গিনী হিসাবে। ফলে আদম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় মানুষ। তাদের ঔরসে যে সন্তান জন্মগ্রহণ করেছেন, ছেলে মেয়ে, এই ছেলে মেয়ের মধ্যে বিবাহের আল্লাহ ব্যবস্থা করেছিলেন। অথচ ওই ছেলে মেয়েদের বাবা মা একজনই। ওই ছেলে মেয়েদের বাবা মা, ছেলেরও বাবা মা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, মেয়েরও বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম। কিন্তু তাদের মধ্যেও আল্লাহ বিবাহের ব্যবস্থা রেখেছিলেন। কারণ এগুলোই বোঝা যায় যে মানুষ একাকী বসবাস করতে পারবে না, সম্ভব নয়। এটা কোনোভাবে সম্ভব নয়। মানুষের সঙ্গী প্রয়োজন, মানুষের সমাজ প্রয়োজন, সামাজিকতা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ ব্যবস্থা, সঙ্গীর ব্যবস্থা, বিবাহের বাধ্যবাধকতা রেখে দিয়েছেন। যদি বৈবাহিক সূত্রে মানুষ আবদ্ধ না হতো, তাহলে বংশ বিস্তার, উত্তরসূরি বা এত মানুষ কোথা থেকে আসতো, কিভাবে আসতো? এই সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিনের, যে মানুষের সঙ্গীর প্রয়োজন, মানুষের সমাজের প্রয়োজন বসবাসের জন্য। একজন অমুসলিমের একটা গবেষণা রয়েছে মানুষের বাকশক্তি নিয়ে, কথা বলা নিয়ে। একজন মানুষকে, একজন অমুসলিম গবেষক, তিনি দীর্ঘ গবেষণা করে একটা পুস্তক লিখেছেন, স্মৃতি বিস্মৃতি গ্রন্থটার নাম। সেখানে অনেকগুলো আলোচনা নিয়ে এসেছেন তার বিভিন্ন অভিজ্ঞতার আলোকে। তার গবেষণার বিভিন্ন ফল তিনি তুলে ধরেছেন যে মানুষ যে কথা বলে, ভাবের আদান প্রদান করে, এইটা সমাজে বসবাস করার জন্যই সম্ভব হয়। একজন মানুষকে যদি নিঃসঙ্গ রাখা হয়, জন্মের পর থেকে আলাদা করে দেওয়া হয়, তার সামনে কেউ কথা না বলে, তাহলে ওই বাচ্চাটি কথা বলাই শিখবে না। এ ধরনের অনেকগুলো প্রমাণ তিনি তুলে ধরেছেন। তার গবেষণার একটা অংশে তিনি বলেছেন যে একটা বাচ্চা হারিয়ে গেছিল জঙ্গলে কথা বলা শুরু করার আগে। তো বাচ্চাটাকে পাওয়া গেছিল প্রায় 12 বছর পরে। এটা তার গবেষণার কথা বলছে, কোরআন হাদিসের কথা না।
তো 12 বছর পরে তার বাচ্চাটাকে পাওয়া গেছিল, কিন্তু বাচ্চাটা কথা বলাতে সম্ভব হয়নি। দীর্ঘ সময় তার পিছনে সময় দিয়েও কথা বলাতে পারেনি, কারণ এই যে স্পৃহা এইটা তার মধ্যে জাগেইনি। বা এই যে সেল, মানুষের যে সেলগুলো আছে যেগুলোর মাধ্যমে তার পুরো শরীর নিয়ন্ত্রণ করে, তো কথা বলার সেলগুলো তার গঠনই হয়নি, তৈরি হয়নি। মানে আরো অনেক গবেষণা করেছেন যে বাচ্চাগুলো, কিছু বাচ্চাকে, এটা অতীতের রাজা বাদশাদের কথা বলেছেন উনি, নাম ডিটেলস দিয়েছেন আর কি, কোন সময়ের, যে এই জিনিসটা দেখার জন্য কিছু বাদশা নির্মম কিছু অত্যাচার করেছিল শিশুদের উপরে। এটা এক ধরনের অত্যাচারই বলব। দুধের বাচ্চাকে আলাদা করে রেখে দেওয়া হয়েছিল 4-5 বছর পর্যন্ত। তার খাবার সবকিছু আছে, কিন্তু তার সামনে কেউ কথা বলবে না। তো একটা সময় গিয়ে দেখা যাচ্ছে ওই ছেলেটা আর কথা বলতে পারে না। মানে মানুষ যে সামাজিক জীব, এটা উনি তুলে ধরার চেষ্টা করেছেন, যে মানুষের সামাজিকতা প্রয়োজন, সঙ্গ প্রয়োজন। আমরা যদি কোরআনুল কারীমের দিকে দেখি তাহলে এখানে স্পষ্ট হয়, কারণ এই পৃথিবী সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন। এই পৃথিবীর একক স্রষ্টা, একক নিয়ন্ত্রক, একক জিব্বেদার রব্বুল আলামিন, বিশ্বজাহানের যিনি রব। তিনি যে বিধান দিয়েছেন, তিনি যে উসুল নীতিমালা দিয়েছেন, তিনি যে নিয়ম কানুন দিয়েছেন, এটা চূড়ান্ত। সারা পৃথিবীর মানুষ গবেষণা করে যদি একটা সিস্টেম বের করে, আর ওই বিষয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশনা দিয়ে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনেরটাই চূড়ান্ত, নির্ভুল। আর সারা পৃথিবীর মানুষের গবেষণালব্ধ সিস্টেমটাই ভুল। একটা না একটা সময় প্রমাণ হবে। হয় প্রমাণ হতে 2 দিন আগে, আর নাহলে 2 দিন পরে, একটু সময় লাগতে পারে, কিন্তু রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটা চূড়ান্ত। এটা পরিবর্তন করার কোনো সুযোগ কারো নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়াশীল হও, তাকওয়া অর্জন করো, আল্লাহ ভীরুতা অর্জন করো, আল্লাহর ভয় অন্তরে গেঁথে নাও, প্রত্যেকটা ভালো কাজ করো আল্লাহর ভয়। কারণ ভালো কাজ না করলে আল্লাহ শাস্তি দিবেন। সালাত, আমলে সলেহ, ভালো কাজ যদি না পড়ি আল্লাহ শাস্তি দিবেন। তো সালাত পড়বো আল্লাহর ভয়ে, বা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জন্য। সিয়াম পালন করব আল্লাহর ভয়ে। হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ হবে আল্লাহর জন্য, আল্লাহর ভয়। প্রত্যেকটা অন্যায় থেকে বেঁচে থাকবো আল্লাহর ভয়। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা অপরাধ, প্রত্যেকটা অন্যায় থেকে বেঁচে থাকবো আল্লাহর ভয়। তো এটা আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়াশীল হও, পরহেজগার হও। এর পরের কথা গিয়ে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সাথী হিসাবে বেছে নাও সাদিকিন, সত্যবাদীদেরকে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলাফেরা করো, সত্যবাদীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, সত্যবাদীদের সাথে উঠা বসা করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। তো যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন, তিনি সবচেয়ে ভালো জানেন
মানুষের জন্য কোনটা কল্যাণকর আর কোনটা ক্ষতিকর। তো তিনি আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন যে চলাফেরা করো কাদের সাথে, উঠা বসা করো কাদের সাথে, বন্ধু হিসেবে গ্রহণ করো কাদের সাথে, যারা সাদিকিন, যারা সত্যবাদী, যারা সালেহ, যারা সৎ, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। এটা কিন্তু আল্লাহ নির্দেশ। সম্মানিত উপস্থিতি, তো এখানেও বোঝা যায় যে মানুষ সামাজিক জীব, একা চলতে পারবে না, তার সামাজিক অবস্থান দরকার। সমাজবদ্ধ বসবাস করতে সমাজের সাথে মিশতে হবে তাকে, এটা স্পষ্ট বোঝা যায়। না হলে আল্লাহ কেন বলছেন যে সাদিকিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, সাদিকিনদের সাথে চলাফেরা করো, সত্যবাদীদের সাথে উঠা বসা করো? আল্লাহ কেন বললেন? মানে আপনি একা চলতে পারবেন না, সম্ভব নয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিন। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিন। কোন ঈমানদার ব্যক্তির জন্য বৈধ নয়, কোন ঈমানদার ব্যক্তি যেন মুমিন ব্যতীত কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা, কোন মুমিন যেন বন্ধু হিসেবে কাফেরকে গ্রহণ না করে, মুমিন ব্যতীত। মানে ঈমানদার ব্যক্তি ঈমানদারদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। একজন মুসলিম মুসলিমকেই বন্ধু হিসেবে গ্রহণ করবে। কোন কাফেরকে, একজন মুসলিম, একজন ঈমানদার কোন কাফেরকে, কোন মুশরিককে, কোন বেদিন, কোন নাস্তিককে বন্ধু হিসেবে গ্রহণ করবে, এটা তার জন্য জায়েজ নয়। ওয়া ইয়াফআল যালিকা মিনাল্লাহি ফি শাই। পরের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াফআল যালিক, যে এমনটি করবে, মুমিন, মুসলিম, ঈমানদার, অথচ বন্ধু হিসেবে গ্রহণ করেছে কাফেরকে, মুশরিককে, বেদিন, নাস্তিককে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার জন্য কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো কিছু অবশিষ্ট থাকবে না। যদি ঈমানদার মানুষ বেঈমান মানুষের সাথে, ঈমানদার মানুষ কাফের, মুশরিক, নাস্তিকদের সাথে বন্ধুত্ব, সখ্যতা গড়ে তোলে, তাহলে আল্লাহর কাছে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে তো স্পষ্ট যে বন্ধু হিসাবে মানে সঙ্গী কেমন হওয়া উচিত আল্লাহ বলেছেন এই আয়াতগুলোতে। সূরা আলে ইমরান 28 নম্বর আয়াত, আগেরটা সূরা তওবা 119 নম্বর আয়াত, যে সঙ্গী কাকে নির্বাচন করবে, বন্ধু কাকে নির্বাচন করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন। তো দেখুন, যেমন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন বন্ধু হিসেবে কাকে গ্রহণ করবে। আবু দাউদের মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান। ঈমানদার ব্যতীত কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। লা তুসাহিব, তোমার সাথী, তোমার সঙ্গী, তোমার বন্ধু, ইল্লা মুমিন, মুমিন ব্যতীত যেন না হয়। মানে ঈমানদার ব্যতীত যেন আপনার বন্ধু কেউ না হয়। বন্ধু হলে ঈমানদারই হতে হবে। আপনি সঙ্গী তাকে নির্বাচন করবে যে ঈমানদার। মানে এত শক্তভাবে কেন বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অবশ্যই খারাপ সঙ্গীর প্রভাব
কুপ্রভাব জীবনে পড়বে, না হলে তো এত শক্ত করে বলার কথা ছিল না। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে উল্লেখ করেছেন, যেটা আবু দাউদের মধ্যেও রয়েছে, তিরমিজির মধ্যেও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাজুলু আলা দীনি খলীলিহি, একজন মানুষের জীবনে তার বন্ধুর প্রভাব পড়ে ব্যাপকভাবে। বন্ধুর চরিত্রের আসার প্রভাব একজন মানুষের মধ্যে পড়ে। আর-রাজুলু আলা দীনি খলীলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, বিদায় প্রত্যেকেই যেন দেখে যে সে কার সাথে বন্ধুত্ব করছে। মান ইউখালিল, প্রত্যেকেই যেন খেয়াল করে মান ইউখালিল, কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, যেহেতু বন্ধুর চরিত্রের প্রভাব তার মধ্যে পড়ে। আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে 4833 নম্বর হাদিস, আগেরটি 4832 নম্বর হাদিস। তিরমিজির মধ্যেও রয়েছে এবং গ্রহণীয় সানাদে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বন্ধুত্ব করার আগে খেয়াল করতে হবে যে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, কেননা তার চরিত্রের প্রভাব তার মধ্যে পড়বে। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, যেটি আপনাদের সবার জানা কম বেশি, 2101 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব করে, তাহলে তার সাথে চলাফেরার কারণে, তার সাথে থাকার কারণে, তার সাথে উঠা বসার কারণে হয়তোবা তার মনে উদ্রেক হবে এক বোতল আতর কিনে নেওয়ার জন্য। মন চাইবে, মানুষ তার কাছে আতর কিনছে, সুঘ্রাণ ছড়াচ্ছে, তো আমিও এক বোতল কিনি, আমিও এক ডিব্বা আতর কিনে নিই। ফলে উদ্বুদ্ধ হবে এক বোতল আতর, এক ডিব্বা আতর কিনে নিতে। এ আতর নিজে ব্যবহার করবে, সুঘ্রাণ ছড়াবে, ভালো লাগবে তাকে। হতে পারে সে কিনবে না, এমনও হবে যে তার বন্ধু একটু আতর তাকে লাগিয়ে দিবে। স্বভাবত আতর বিক্রেতার কাছে কেউ গেলে আতরের ঘ্রাণ কেমন এটা দেখানোর জন্য একটু স্যাম্পল দেয়, এটা দিতে গিয়ে তাকেও দিতে পারে, তাহলে ফ্রিতে একটু আতরের ঘ্রাণ সে পেল। যদি এটাও না হয়, কিনেও নিল না, একটু ফ্রিতে তার হাতে বা কাপড়ে আতর লাগিয়েও দেয়নি, তাহলে এটা তো হবে যখন আতরের মুখটা খুলবে, আতরের বোতলের যে মুখ, এই মুখটা যখন খুলবে তখন ঘ্রাণ তো আর আটকাতে পারবে না, এই ঘ্রাণ তো তার নাকে যাবে। তাহলে সুগন্ধি বিক্রেতা আতর বিক্রেতার সাথে থাকলে ও সুঘ্রাণের সাথে আছে, ঘ্রাণ সে পাবেই, প্রফুল্ল মন নিয়ে তার কাছে থাকতে পারে সুঘ্রাণে। পক্ষান্তরে যদি কোনো হাতরওয়ালা কামা, যে কোদাল বটি বা এগুলো পুড়িয়ে ধার তুলে, এই হাঁপড়ওয়ালার সাথে যদি সে বন্ধুত্ব করে, তাহলে ও যা কিছু করবে পাবে তার সবই ক্ষতিকর। তার কাছে বসে থেকে গল্প করবে, সে হাঁপড় দিয়ে তাপ বাড়িয়ে লোহার জিনিস পিটিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করছে, বটি তৈরি করছে, তো ওখানে বসে গল্প করবে। তাহলে কি হবে? আগুনের একটা ফুলকি ছুটে এসে তার শরীরে পড়বে, স্বাভাবিক। পুরানো লোহা যখন পিটাচ্ছে তখন তো ছিটকে এসে তার গায়ে পড়তেই পারে, হয়তো তার কাপড় জ্বালিয়ে দিবে, না হলে শরীরে জ্বালিয়ে দিবে, না হলে সে তাপ তার শরীরে লাগবে, কিছুই না হলে অন্তত গন্ধ, ধোঁয়া এবং
লোহা পুরানো গন্ধ তো তার নাকে আসবে, তাহলে ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করে বা কাছে থেকে তার ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। দুটা উদাহরণ দিয়ে মূলত বুঝিয়েছেন, চমৎকার দুইটি উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাকে বুঝিয়েছেন। সুঘ্রাণের সাথে, আতর বিক্রেতার সাথে চলাফেরা করলে সবসময় ঘ্রাণের মধ্যে থাকবে, আর কামার লোহা পুরানো হাঁপুরালার সাথে থাকলে গন্ধই পাবে, অন্য কিছু নয়। বাস্তব তাই। বন্ধু যদি ভালো হয়, ভালো মানুষ যদি হয়, তো ভালো মানুষের সংস্পর্শে একটা খারাপ মানুষও ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা ভালো মানুষ যখন খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করবে, বন্ধুত্ব করতে যাবে, তখন ভালো মানুষটাও খারাপ হয়ে যাবে, এর ভয় অনেক বেশি। আরেকটা দিক, তিরমিজির মধ্যে আরেকটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আল বারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। আল মারু মা মান আহাব্বা, যাকে সে ভালোবাসে বিচারের মাঠে তার সাথে তাকে থাকতে হবে, তার সাথে আল্লাহ থাকার ব্যবস্থা করে দিবেন। তা আপনি যাকে ভালোবাসছেন, আপনি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করছেন, আপনি যাকে সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন, তিনি যদি ভালো হন, তাহলে তার বদৌলতে, তার উসিলায় হতে পারে যে আপনিও তার সাথে জান্নাতে যাওয়া, ভালো অবস্থানে যাওয়ার সুযোগ পাবেন, কারণ তার প্রভাব আপনার মধ্যে পড়বে। কোন ওই ব্যক্তি তো সালাত পড়ে, এখন সালাত পড়ার সময় আপনি তার পিছে একা থাকতে পারবেন না, তার সাথে তো মসজিদে আসতে হবে আপনাকে, নাহলে বন্ধুত্বই টিকবে না। আপনি সালাতে অলসতা আছে, আপনি সালাত পড়েন না, সালাতে আপনার অলসতা আছে, কিন্তু ও তো সালাত পড়ে। আপনি যাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন সে তো 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ে। আপনি একসাথে বের হয়েছেন বিকালবেলা, আসরে আজান হয়েছে, এখন ও আজ মসজিদে আসবে, আপনি না এসে পারবেন? আপনাকে আসতে হবে। একসাথে ঘুরতে, চা খেতে খেতে মাগরিবের সময় হয়েছে, মাগরিবের দ্রুত মসজিদে আসছে, আপনি বাধ্য আসবেন। হতে পারে এইভাবে আপনার পরিবর্তনটা আসতে পারে, একদিন 2 দিন হতে হতে তার প্রভাবে আপনিও 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার অভ্যাসে হতে পারে। কারণ তার কাছে আপনি খারাপ গল্প, অশালীন গল্প, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকার প্রভাব আপনি তার মধ্যে পাবেন না, যদি পরহেজগার মানুষ হয়। পক্ষান্তরে আপনি যদি পরহেজগার মানুষ কিন্তু বন্ধুত্ব করেছেন একজন টাউট, দুষ্ট প্রকৃতির লোকের সাথে, এমন একটা গল্পের, এমন একটা পর্যায়ে, এমন একটা বিষয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন যখন সালাত রক্ত হয়ে গেছে, ও তো সালাত পড়বে না, ও তো সালাত পড়ে না, ওর মাথাতেই নেই। আর আপনিও গল্প এমন মজেছেন, এমন পরিবেশে পৌঁছে গেছেন, পরিবেশ আপনাকে আর সালাত আসতে দিল না, তাহলে আপনি পিছিয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্যই ইসলাম এই নির্দেশনাগুলো দিয়েছে। ইসলামের এই নির্দেশনাগুলো কিন্তু এই জন্যই। দেখুন, এমনিতেই যদি আমরা বাস্তব জীবনের দিকে তাকাই, তাহলে বাংলা প্রবাদ সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা প্রবাদ বাক্য, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কথাটার বাস্তবতা আছে, এটা সত্য। সৎসঙ্গের প্রভাব অবশ্যই পড়বে একজন মানুষের জীবনে, অসৎ সঙ্গের খারাপ প্রভাবও পড়বে একজন মানুষের জীবনে। যে হাদিস এবং কোরআনের আয়াতগুলো সেই ইঙ্গিতগুলো রয়েছে, সেই ইঙ্গিতগুলো রয়েছে। শেখ সাদি একজন কবি ছিলেন,
তার একটা কবিতা আছে, যার বঙ্গ অনুবাদও হয়েছে। তো কোরআন হাদিস নয়, এটা একটা কবিতা, কিন্তু এগুলোর বাস্তবতা আছে, আমি সেটা বলতে চাচ্ছি। একটা ফুল গাছের তলা থেকে, নিচ থেকে এক মুষ্টি কাদা উঠিয়ে দেখে ওই ফুল গাছের ফুলের ঘ্রাণ কাদার মধ্যে রয়েছে। তো জিজ্ঞাসা করা হলো যে তুমি এই ঘ্রাণ কোথায় পেলে? তুমি তো কাদা, তোমার দুর্গন্ধ থাকে। তো কাদার জবাব, কাদা তো কথা বলতে পারে না, এটা কল্পনা কবির, এটা কবির একটা কল্পনা। কাদা তো কথা বলতে পারে না, কিন্তু কবির কল্পনা হলো যে কাদা উত্তর দিচ্ছে, সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো। মানে ফুল পড়েছে, ফুলের গন্ধ কাদার মধ্যে এসেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আপনি একটা পাঞ্জাবি বা একটা শার্ট, একটা প্যান্ট, একটা গেঞ্জি বা শাড়ি বা যেটাই হোক, একটা কাপড়, সুঘ্রাণ, একটা সুন্দর আতর বা পারফিউম, সেন্ট সুন্দর করে লাগিয়ে দিয়ে আরো দুইটা কাপড়ের ভিতরে রাখেন, তার নিচে একটা কাপড় দেন, উপর আর একটা কাপড় দেন, দুইটার মাঝখানে রেখে দেন, যেটা একটু স্থায়ী ঘ্রাণ। যে ঘ্রাণগুলো, যে পারফিউমগুলো, যে আতরগুলো একটু বেশি সময় স্থায়ী হয়, এই ঘ্রাণ লাগিয়ে আপনি ওই মাঝখানে রেখে উপর একটা নিচে একটা রেখে দেন। 3 ঘন্টা 4 ঘন্টা পরে, একদিন পরে যদি 2-3 দিন এই পারফিউমের ঘ্রাণ থাকে, এই আতরটা যদি 2-3 দিন স্থায়ী হয়, এইরকম যদি হয়, তো একদিন পরে আপনি বের করে দেখেন যে উপরে যে কাপড়টা আছে সেটাতেও ওই ঘ্রাণ পাওয়া যাচ্ছে, নিচে যে কাপড়টা আছে সেটাতেও ওই ঘ্রাণ পাওয়া যাচ্ছে। কোত্থেকে আসলো? আপনি তো দিয়েছেন মাঝের কাপড়টাতে, মাঝে যে কাপড়টা রেখেছেন সেই কাপড়ে আতর মাখিয়েছেন বা পারফিউমটা মাখিয়েছেন, উপরের কাপড়ও লাগাননি, নিচের কাপড়ও লাগায়নি। তাহলে দুইটা কাপড় কোত্থেকে আসলো? মানে এই ঘ্রাণটা উপর এবং নিচ, তার দুই পাশে যে দুইজন আছে, সেই দুইজনের মধ্যেও ছড়িয়েছে। জাস্ট একটা উদাহরণ, কিন্তু বাস্তব তাই। মানুষের জীবনটাও কিন্তু এইরকম। একজন ভালো মানুষের সাথে খারাপ মানুষ যদি চলাফেরা করে, ও ভালো হতে বাধ্য, ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম দু একটা হতে পারে। আবার একটা খারাপ মানুষের সাথে যদি ভালো মানুষ চলাফেরা করে, তখন এই ভালো মানুষটা একসময় খারাপ হয়ে যাবে। তাহলে এটা একটু ভিন্নভাবে যদি বলি, যে একটা খারাপ মানুষ ভালো মানুষকে বন্ধু হিসাবে যদি গ্রহণ করে, তো ভালো মানুষটা ভালো হবে কি করে? ও তো খারাপ করে দিবে ভালোটাকে। এখানে একটা সুন্দর দিক আছে। দিকটা হলো কি, ভালো মানুষ যখন খারাপ মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, তাহলে বন্ধুত্ব করতে কে এগিয়ে গেছে? ভালো মানুষটা। কার কাছে? খারাপটার কাছে। তাহলে প্রাধান্য পাবে তো যার কাছে গিয়েছেন বন্ধুত্ব করতে, সেই তো প্রাধান্য পাবে। কারণ আপনাকে ছাড় দিতে হবে, যেহেতু আপনি গিয়েছেন, সে তো আপনার কাছে আসেনি। খারাপ মানুষটা তো আপনার কাছে আসেনি, ও তো ছাড় দিবে না। আপনি গিয়েছেন, ছাড় কিন্তু আপনাকে দিতে হবে বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য। কিন্তু খারাপ মানুষটা যখন ভালো মানুষের কাছে আসবে বন্ধুত্ব করতে, তখন ছাড় ভালো মানুষটা দিবে না। কারণ ভালো মানুষটা তো যায় আসে না, ওই খারাপটার সাথে থাকুক আর না থাকুক তার তো যায় আসে না। বিধায় ভালো মানুষটা তোকে ছাড় দিবে না, ছাড় খারাপ মানুষটাকে দিতে হবে। সালাত পড়ি না, ও তো পড়ছেন, কারণ তার সাথে আমার বন্ধুত্ব টিকাতে হলে, চলাফেরাটা টিকাতে হলে, ঘনিষ্ঠতা টিকাতে হলে আমাকেও তার সাথে যেতে হবে। এটা বাস্তব। সবাই তো উপস্থিতি। দেখুন, আমরা মানুষ আল্লাহ সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আমাদেরকে ভালো মানুষের সাথেই চলাফেরা করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং বাস্তব পৃথিবীর বিভিন্ন পর্যায়ের মনীষী, জ্ঞানী, গুণী, তাদের যে বিশ্লেষণ, সেটাও কিন্তু একই। দেখুন, সঙ্গী কতটা প্রভাব ফেলে বা পরিবেশ কতটা প্রভাব ফেলে, আমরা একটু যদি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সমাজের দিকে তাকাই, তাহলে এই বাস্তবতাটা পাওয়া যাবে। সুমামা ইবনে উসাল একজন ইহুদি নেতা, তিনি ধরা পড়েছিলেন, মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখা ছিল তাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সুমামা কি খবর, কি অবস্থা তোমার? তো সুমামা বাধা অবস্থায়, খুঁটির সাথে বাধা, ইহুদি নেতা বাধা অবস্থায় বলছেন, ইন তাকতুল তাকতুল জাদামিন আবিন তুনঈম তুনঈম আলা শাকিরিন, যদি আমাকে হত্যা করা হয় তাহলে আমার গোত্র, আমার কওম ছেড়ে দিবে না, তার প্রতিশোধ দিবে। আর যদি ছেড়ে দেওয়া হয়, আমাকে ছেড়ে দেন, তাহলে তারা কৃতজ্ঞতা স্বীকার করবে। মানে আমাকে হত্যা করলে তারা বদলা নিবে, তারা আপনাকে ছেড়ে দিবে না, কিন্তু আমাকে যদি ছেড়ে দেন তাহলে আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে তারা। এই ঘটনা 3 বার ঘটল। আল্লাহ সুবহান কিছু বললেন না তাকে, যে বাধা অবস্থায় একজন বন্দী অপরাধী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টো হুঙ্কার দিচ্ছে যে আমাকে মেরে ফেললে আপনাকেও মেরে ফেলবে বা প্রতিশোধ নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকা দিলেন না, ধমক দিলেন না, কিছুই বললেন না। পরে আবার পরের দিন বা পরে আর এক সময় এসে আবার জিজ্ঞাসা করলেন, আবার একই কথা, কিছুই বললেন না। পরে আবার আসলেন, আবার জিজ্ঞাসা করলেন, একই কথা, কিছুই বললেন না। 3 বার ঘটল এই ঘটনা। সাহাবীরা অবাক, যে বন্দী আছে, ও হুঙ্কার ছাড়ে কি করে? শুধু নির্দেশ দিলেই তাকে মেরে ফেলে দিবে বা সাহাবীরা শাস্তি দিবে। কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না, বীরে কোনো সাহাবীরও কিছু বলার নেই। 3য় দিন বা 3য়বার এই কথা হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে ঠিক আছে, সুমামার বাঁধন খুলে দাও, খুঁটির সাথে বাঁধা আছে মসজিদে নববীতে, তার বাঁধন খুলে দাও, চলে যাও। খুলে দেওয়া হলো বাঁধন, চলে গেলেন, মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন। সাহাবীরা বসে আছেন মসজিদের ভিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছেন, কোনো বিষয় হয়তো আলাপ আলোচনাও চলছে। কিছুক্ষণ পরে সুমামা ইবনে উসাল আবার ঘুরে আসছেন মসজিদের ভিতরে। সাহাবীরা দেখেই কয়েকজন একটু প্রস্তুতি, হাদিসের শব্দগুলোতে যেটা মনে হচ্ছে যে একটু সাবধান হয়ে যাচ্ছেন কয়েকজন সাহাবী, যে হয়তোবা কোনো প্রতিশোধ বা কোনো ঝামেলা পাকাতে আসছে। তো একটু সাহাবীরা সচেতন হচ্ছেন যে কিছু হলে সেটা ট্যাকেল দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পরের বাক্যগুলোতে এরকম পরিস্থিতি মনে হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও, তাকে রাস্তা দাও, ও আসছে, আমার কাছে আসতে দাও। তো সুমামা ইবনে উসাল তিনি একেবারে সাহাবীদের মাঝ পার করে চলে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বলছেন যে পৃথিবীতে আমার কাছে সবচেয়ে খারাপ শহর মনে হতো মদিনা, কারণ মদিনায় আপনি এবং আপনার মতো আপনার সমর্থকরা মদিনায় থাকে, এই জন্য আমার কাছে সবচেয়ে খারাপ মনে হতো মদিনা। কিন্তু আমি এখানে থেকে এখন যেটা বুঝলাম যে বর্তমানে সবচেয়ে নিরাপদ শহর যদি থাকে সেটা হচ্ছে মদিনা, সবচেয়ে নিরাপদ। আমার কাছে সবচেয়ে খারাপ ধর্ম মনে হতো ইসলাম, কারণ আপনার মতো মানুষ ইসলামের ধারক এবং বাহক, বাপ দাদা 14 পুরুষ থেকে একটা ধারা চলে আসছে, আমাদের একটা বিশ্বাস, আমাদের একটা চেতনা আমরা লালন করছি যুগ যুগ ধরে। হুট করে আপনি এসে দাওয়াত দিলে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, এই স্বীকৃতি দাও, সকল কাম হবে। মানে আমাদের এতগুলো মাবুদ কোথায় যাবে তাহলে? আমাদের এত মাবুদ, তারা তাদের কি হবে? তারা কোথায় যাবে? সব নাকচ করে দিলেন আপনি এসে, পুরো সমাজ ব্যবস্থা আমাদের ভেঙে দিলেন, বাপদাদার ঐতিহ্য আপনি নষ্ট করে দিলেন। এই জন্য আপনাকে ইসলাম মনে হতো সবচেয়ে খারাপ, আপনি এর প্রসার করছেন এই জন্য। কিন্তু আমি এখানে থেকে যেটা বুঝলাম যে সবচেয়ে ভালো
এবং সার্বজনীন জীবন ব্যবস্থা ধর্ম হচ্ছে ইসলাম। আমি আপনাকে সবচেয়ে খারাপ মানুষ জানতাম, যে এই সময়ে এই যুগে খারাপ মানুষের তালিকায় মনে করতাম আপনি সবচেয়ে খারাপ মানুষ। পুরো সিস্টেম আপনি নষ্ট করে দিয়েছেন। যুগ যুগ ধরে যে ঐতিহ্য, আমাদের ধর্মীয় চেতনা সব বাদ দিয়ে দিয়েছেন। আপনাকে সবচেয়ে খারাপ মানুষ জানতাম, কিন্তু এখানে থেকে 3 দিন ধরে আপনার কথাবার্তা শুনে, সাহাবীদের দেখে আমার কাছে মনে হলো আমি এখন যেটা চিন্তা করেছি যে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ আপনি, আপনার চেয়ে ভালো মানুষ আপনি। আমি এখান থেকে চলে যেতে গিয়ে ভাবলাম যে মানুষ দেখেছি, তবে এত ভালো মানুষ আমি কোনোদিন দেখিনি। তা আপনাকে ছেড়ে আমি কোথায় যাচ্ছি? আমি কোথায় যাব আপনাকে ছেড়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতটা বাড়িয়ে দিন। আপনার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করতে চাই, আপনাকে ছেড়ে আমি যেতে চাই। আপনাকে ছেড়ে আমি যেতে চাই না। এই নিরাপদ স্থান ছেড়ে আমি অন্য কোথাও যেতে চাই না। ওই বৈঠকে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলেন। তার ইসলাম গ্রহণ করার পরে কওমের অনেকে ইসলাম গ্রহণ করেছেন, কারণ তাদের নেতাই ইসলাম গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, তো এইটা কি? এটা তো সঙ্গী এবং সমাজের প্রভাব। উনি কয়েকদিন থেকে যা দেখেছেন বাস্তব, সেটারই তো প্রভাব। এটা তো সেটারই প্রভাব। সম্মানিত উপস্থিতি, যদি আমরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস দেখি, যে ঘটনা বললাম এটি সহিহ বুখারীর আলোচনা, সহিহ বুখারীর একটি হাদিস। প্রামাণ্য ঐতিহাসিকগণ যা লিখেছেন, একাধিক প্রামাণ্য ঐতিহাসিক, মুসলিম ঐতিহাসিক যা লিখেছেন, যখন ফিলিস্তিন, বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন বিজয় হয়, জেরুজালেম বিজয় হয় ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে, সেই সময় ইহুদি নেতারা শর্ত দিয়েছিল যে আমরা বশ্যতা স্বীকার করব, আমাদের হার মেনে নিব, আমাদের পরাজয় মেনে নিব, তোমাদের সাথে চুক্তিবদ্ধে আবদ্ধ হব, তবে শর্ত হলো তোমাদের খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুককে আসতে হবে আমাদের এখানে, তার সাথে, তার উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর হবে। সেনা প্রধান যিনি আছেন তার কাছে নয়, তোমাদের যিনি প্রধান, রাষ্ট্রপ্রধান, তার কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে পত্র লিখলেন মুসলিম সেনাপতি, যে তারা এই শর্ত দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন ফিলিস্তিনের উদ্দেশ্যে, জেরুজালেমের উদ্দেশ্যে। দীর্ঘ পথ উটের পিঠে রওনা দিয়েছেন, মাত্র একজন ভৃত্য, একজন চাকর নিয়ে। তো বালির উপরে যখন দীর্ঘ সময় চলছেন, তো সেও তো একটা মানুষ, সেই চাকরটাও তো একটা মানুষ। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে একটা সময় ক্লান্ত হয়ে পড়েছে, বালুর মরুভূমিতে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, উঠ বসাও, তুমি এবার উটের পিঠে উঠো, আমি কিছু দূর টানি, উটের রশি ধরে আমি কিছু দূর নিয়ে যাই। চাকর বলছে, এটা কি করে হয়? আপনি খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা, প্রায় অর্ধ পৃথিবী তখন মুসলিম জাহানের অন্তর্ভুক্ত, তো প্রায় অর্ধ জাহানের আপনি খলিফা, আর আপনি উটের রশি ধরে টানবেন, আর আমি এক সামান্য চাকর উটের পিঠে চড়ে থাকবো? এটা হয় কি করে? এটা সম্ভব না। তোমার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তা ঠিক আছে, কিন্তু এটাও তো ঠিক যে তুমি একজন মানুষ, আমি একজন মানুষ, রক্ত মাংসে গড়া তুমিও আমিও, তোমারও ক্লান্তি আছে, আমারও ক্লান্তি আছে। তো তুমি এত দূর পথ টানতে টানতে ক্লান্ত হয়ে পড়েছো, আমি দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি বিচারের মাঠে আমাকে ধরেন যে ওমর, তুমি একটা চাকরের উপরে এত নির্দয় হলে কি করে?
এই যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মরুভূমিতে চলছ, ক্লান্ত পরিশ্রান্ত, চলতে পারছে না, এই চাকরটাকে এত দূর তুমি কষ্ট দিয়ে নিয়ে গেলে, তো সেই দিন আল্লাহর কাছে আমি কি জবাব দিব? বিদায় না, তুমি উঠো, বসো, আমি কিছু দূর টানি, আমি ক্লান্ত হলে আমি উঠবো, তখন তুমি টানবে, তুমি একটু বিশ্রাম নাও উঠে পিঠে। ওমর রাদিয়াল্লাহু আনহু রশি টানছেন, পালাক্রমে ওমর রাদিয়াল্লাহু আনহু চড়ছেন। চাকর ক্লান্ত হলে ওমর রাদিয়াল্লাহু আনহু রশি টানছেন চাকর উটের পিঠে। ঠিক যখন ওই জেরুজালেমে পৌঁছছেন, ওই বৈঠকে উপস্থিত হবেন, ওই সময় পালাক্রমে পড়েছে চাকরের পালা। চাকর উটের পিঠে আর ওমর রাদিয়াল্লাহু আনহু রশি টানছেন। ওই অবস্থায় তিনি ঢুকছেন ওই জায়গাতে। সাহাবীরাও অবাক, যে সাহাবী মুসলিম যোদ্ধা, সৈনিকরা যুদ্ধ করছেন, তারাও অবাক এই দৃশ্য দেখে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু রশি টানছেন আর চাকর উটের পিঠেটা হয় কি করে। আর ইহুদি নেতারা, ইহুদিরা, অমুসলিমরা বলছে যে এই লোকটা উটের পিঠে চড়ে, সে তোমাদের মুসলিমদের খলিফা। তার পোশাক আশাক, চেহারা, সুরত, বডি, ফিগার কোন দিক দিয়ে মানানসই। তো বলছেন না, উনি খলিফা নন, যিনি রশি টানছেন ইনি হচ্ছেন আমাদের খলিফা। তো এটা কি করে হয়? এটা কি করে সম্ভব? বলছে না, এটা সম্ভব, এটা উনি উমর, উনি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, মুসলিম জাহানের খলিফা। তারা তো অবাক, এটা বাস্তব তো অবাক হওয়ারই কথা। একই বৈঠকে কয়েক হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন, এক বৈঠকে। যে জাতির খলিফা, যে জাতির রাষ্ট্রনায়ক এই মানসিকতার হতে পারে, সুখ দুঃখ একজন কর্মচারীর সাথে ভাগাভাগি করতে পারে, এই জাতিকে কেউ হারাতে পারবে না, এটা তারা বুঝেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই উদাহরণ দিয়ে, যে দেখুন এটাও কিন্তু সঙ্গী এবং সমাজের প্রভাব। ওমর রাদিয়াল্লাহু আনহু কাকে দেখে এগুলো শিখেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিখেছেন। আপনি আশ্চর্য হবেন। সহিহ বুখারীর একটি আলোচনা, যেদিন হাদিসটি ওস্তাদ পড়ান, সহিহ বুখারীর হাদিসটি, সেদিন আমরা ছাত্ররা সবাই চমকে উঠেছিলাম। কারণ তার আগে ওই হাদিস আমাদের নজরে আসেনি, পড়তে গিয়ে অবাক হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে এক বৈঠকে আছেন। এক পেয়ালা দুধ বা মধু, দুধ কিংবা মধু দুটোই হতে পারে, আলোচনায় যেটা রয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমুক দিলেন, পান করে, নিয়ম হলো ডান দিক থেকে পরিবেশন করতে হবে, খাবার পরিবেশন হবে ডান দিক থেকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমুক দিয়ে পান করার পরে ডানে দেখছেন গোলাম। গোলাম বলা হয় অপ্রাপ্ত বয়স্ক শিশুকে, যে প্রাপ্ত বয়স্ক এখনো হয়নি, বাচ্চা বয়সে আছে, বালেগ হয়নি, 8, 9, 10, 11, 12 এরকম কিছু বয়স হতে পারে, না বালেগ শিশু ডান পাশে বসে আছে। আর বাম পাশে বসে আছে আবু বকর, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু। খোলাফায়ে রাশেদার খলিফাগুন আছেন বাম পাশে, আর ডান পাশে একটা নাবালক শিশু বসে আছে, অপ্রাপ্ত বয়স্ক। কিন্তু ইসলামের নীতি বা আদর্শ হচ্ছে ডান দিক থেকে পরিবেশন করতে হবে। এখন কি করবেন একটু খেয়াল করে বুঝেন বিষয়টি, সহিহ বুখারীর হাদিস এটি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চাটাকে বলছেন যে তুমি কি আমাকে একটু ইজাজত দিবে, অনুমতি দিবে? আন উতিয়াহুল আশিয়াখ, শায়েখ এর বহু বচন আশিয়াখ। এই শব্দ শায়েখ শব্দটা সেই যুগ থেকে, সম্মানিত, মুরব্বী, এসব জনাব, এই অর্থে এই শব্দগুলো ব্যবহার হয়, শায়েখ শব্দটা। যে তুমি যদি আতা আজানলি আন উতিয়াহুল আশিয়াখ, তুমি কি একটু অনুমতি দিবে
যে এই পেয়ালাটা এই শায়েকদেরকে দিয়ে শুরু করি, মানে হক তো ওর, ডান পাশের বাচ্চাটা তার অধিকার এটা এখন প্রথমে, যেহেতু ডান পাশে আছে। তো যেহেতু মুরব্বী বা সম্মানিত ব্যক্তিরা বাম পাশে, তুমি অনুমতি দিলে বাম পাশে মুরব্বীদেরকে দিয়ে শুরু করবে। তো বাচ্চাটা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই পেয়ালা থেকে চুমুক দিয়ে দুধ পান করেছেন, এখনো আর কারো চুমুক লাগেনি, এই দুধের সাথে আপনার লালা মিশে আছে, নিঃসন্দেহে এটা অনেক বরকতপূর্ণ। আমি কোনোদিন এই সুযোগ পাইনি যে আপনার চুমুক দেওয়া দুধের এই লালা মিশ্রিত দুধ পান করার, কোনোদিন পাবো আমি জানি না, আজকে একটু সুযোগ পেয়েছি, এই সুযোগ থেকে আমাকে মাহরুম করবেন না, এই সুযোগ থেকে আপনারা আমাকে বঞ্চিত করিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে ডান পাশের বাচ্চা ছেলেটাকে দিয়ে দিলেন। সহিহ বুখারীর একটা বর্ণনা। ওই ঘটনাই হতে পারে বা অন্য দিনের অন্য পরিবেশের ঘটনাও হতে পারে। আর অন্য বর্ণনায় রয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটা পান করেছেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পাশেই আবু বকর রয়েছেন, আপনি আবু বকরকে দেন। বলছেন না আপনার বাম পাশে। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব সচেতন মানুষ, বুদ্ধিমান মানুষ। আপনার পাশে আবু বকর রয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পেয়ালাটা দেন। কারণ যোগ্য মানুষ, মুরব্বী মানুষ, সম্মানিত মানুষ। উম্মার মধ্যে, এই উম্মার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। তো আবু বকর পাশে আছেন, আবু বকরকে দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমান ও ফাল ঈমান, ওমর ডান ব্যক্তি, ডান পাশের ব্যক্তি অগ্রাধিকার যোগ্য, বামে কে আছে এটা বিষয় নয়। ডান পাশের ওই বাচ্চা ছেলেটাকেই দিলেন। তো এই যে মানসিকতা, এই শিক্ষা ওমর রাদিয়াল্লাহু আনহু কোথা থেকে পেয়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছেন। আপনি আমি পারবো এটা সিস্টেম? ধরেন আপনার বাড়িতে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা কোনো মন্ত্রী এসেছে, ডান পাশে গ্রামের একেবারে সাধারণ একটা মানুষ বসে আছে ডান দিকে, আর বাম দিকে মন্ত্রী আছে, আপনি শুরু করবেন কোথার থেকে? বাম দিক থেকে। এটা আপনার সামাজিকতা? ভুল ক্রমে যদি ডান দিক থেকে কেউ শুরু করে, ধমকে শেষ করে দিবে মুরব্বীরা। যাদব শিষ্টাচার শিক্ষণিক কোত্থেকে দিতে হবে? সম্মানিত ব্যক্তিদেরকে দিয়ে শেখাও, শুরু করো, ধমকে শেষ করে দিবে। কিন্তু ইসলাম এটা বলে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপনি বেশি আদর্শ বুঝেন, বেশি সামাজিকতা বুঝেন, বেশি মর্যাদা বুঝেন। গোটা পৃথিবীর যত প্রেসিডেন্ট রয়েছে, সব প্রেসিডেন্টকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, নিঃসন্দেহে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাল্লা ভারী হবে, নিঃসন্দেহে ভারী হবে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমান ও ফাল ঈমান, ডান পাশের ব্যক্তি অগ্রাধিকার যোগ্য। ইসলামের নির্দেশ, ইসলামের আদর্শ, ইসলামের চেতনা হচ্ছে ডান দিক থেকে পরিবেশন হবে। বিদায় বামে কে রয়েছে এটা ফ্যাক্ট নয়, এটা বিষয় নয়। এই যে মানসিকতা, জীবন গঠন, ইসলামের এই সংস্কৃতি, এগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখেছেন, সেটা তিনি তার জীবনে বাস্তবায়ন করেছেন। ফল এসেছে কি? এক দৃশ্যে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে দেখুন, সৎসঙ্গী এবং পরিবেশ এর প্রভাব মানব জীবনে অনেক বেশি, অনেক বেশি। বিধায় ছেলে মেয়েদের দেখতে হবে সঙ্গী হিসাবে কাদেরকে তারা নির্বাচন করেছে, কাদের সাথে চলাফেরা করে, কাদের সাথে উঠা বসা করে, এটা আপনাকে আমাকে খেয়াল করতে হবে। বাংলাদেশের একজন লেখক, তিনি একটা বই লিখেছেন অনেক আগে, ছাত্র জীবনে বইটি আমার পড়া, মস্তানদের জবানবন্দি। তিনি কয়েক ডজন মস্তানের সাক্ষাৎকার নিয়ে
তারা কিভাবে মাস্তান হয়েছে এই সাক্ষাৎকারটা তিনি বইয়ের মধ্যে তুলে ধরেছেন। তিনি নাম ঠিকানাও দিয়েছেন কোন কোন মাস্তানের সাক্ষাৎকার নিয়েছেন। তো প্রত্যেকটা মাস্তান কিভাবে মাস্তান হলো এটা তিনি তুলে ধরতে চেয়েছেন। একটাই কারণ, সেটা হলো পরিবেশ, সঙ্গী এবং পরিবেশ। প্রত্যেকটা বিড়িখোরকে আপনি জিজ্ঞাসা করেন, মারপেট থেকে কেউ বিড়ি খাওয়া শিখেনি, সিগারেট খাওয়া শিখেনি, জর্দা খাওয়া শিখেনি, গুল খাওয়া শিখেনি। এই হারাম খাদ্যগুলো খাওয়া কোথা থেকে শিখেছে? দেখেন, সঙ্গী এবং পরিবেশ। যে পরিবেশে সে থেকেছে, যাদেরকে সঙ্গী হিসাবে গ্রহণ করেছে, তাদের কাছ থেকে এগুলো খাওয়া শিখেছে। ওস্তাদ জর্দা দিয়ে পান চাবাচ্ছে, ক্লাসে দার্স দিচ্ছে, লেকচার দিচ্ছে। শিক্ষক জর্দা দিয়ে পান চাবিয়ে ক্লাসে লেকচার দিচ্ছে। এই ফুটফুটে ছোট বাচ্চাটার হৃদয় এটা প্রভাব পড়ে না আপনি মনে করছেন? এই মানসিকতা তৈরি হচ্ছে না তার ভিতরে? ও যখন ওস্তাদ হবে ঠিক সেও পান চাবাবে জর্দা দিয়ে এবং দার্স দিবে, ক্লাসে লেকচার দিবে, কারণ এটা পরিবেশের প্রভাব। যারা গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায় বা দেশি বিদেশি মদ খায়, তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, শুরুই কি তার মদ দিয়ে হয়েছে? শুরুই কি তার হিরোইন দিয়ে হয়েছে? শুরুই কি তার ফেন্সিডিল দিয়ে হয়েছে? জি না, এগুলো দিয়ে কারোই শুরু হয়নি। শুরু হয় একেবারে ছোটটা দিয়ে, হয় বিড়ি সিগারেট দিয়ে, না হয় জর্দা দিয়ে, গুল দিয়ে, এগুলো দিয়ে শুরু হয়েছে। ধাপে 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 বড় হয়েছে। তো কোনো ব্যক্তি, কোনো ছাত্র বা আর কেউ যদি বিড়ি করে সাথে উঠা বসা করে, তো বিড়ির ও না খা, ও বিড়ির ধূমপান করবে না, কিন্তু তার সামনে তার বন্ধু বারবার ধূমপান করছে, তার ধোঁয়া, সে তো নিঃশ্বাস তো নিবেই, সে ধোঁয়া এসে এসে একটা সময় তো তার কাছে স্বাভাবিক হবে। সেও বলবে যে কি জিনিস, দেখি একটা টান দিয়ে, এটা স্বাভাবিক, অভ্যস্ত হয়ে যাবে। এই জন্য ওই জায়গা আপনাকে, বন্ধু কাকে নির্বাচন করছে এটা আপনাকে খেয়াল করতে হবে। পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম বাংলাদেশের যুবতী তরুণ তরুণীদের জন্য সবচেয়ে ধ্বংসাত্মক একটা প্রভাব। অধিকাংশই তরুণ তরুণী, যুবক যুবতী, ছেলেমেয়েরা পর্নোগ্রাফির সাথে আসক্ত। এটা একাধিক সংস্থার জরিপ, এটা কোত্থেকে আসক্ত হয়েছে, পেয়েছে কোত্থেকে? এটা কি বাবা মার কাছ থেকে পেয়েছে? জি না, এটা বন্ধু বান্ধব, পরিবেশ তাদেরকে এই জায়গায় নিয়ে গেছে। বন্ধু বান্ধব, পরিবেশ তাদেরকে এই জায়গায় নিয়ে গেছে। তো এই জায়গা থেকে যদি আপনি ফেরাতে চান, তাহলে অবশ্যই সঙ্গী এবং পরিবেশ দুই দিকে আপনাকে নজর দিতে হবে। সঙ্গী নির্বাচন, আপনার ছেলে মেয়ে কার সাথে উঠা বসা করে, আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাকে নসিহত করছেন, হচ্ছে না, আপনি নসিহত করেন, তার আগে আপনি গোয়েন্দাগিরি করেন যে আপনার বন্ধু, ছেলের বন্ধুকে, আপনার মেয়ের বান্ধবীকে, আপনি সেখানে আগে হাত দেন, না হলে আপনি পারবেন না। আগে রোগ নির্ণয় করেন, কারণ আপনি উপরে যত তদবির করবেন, যত নসিহত করবেন, যত পানি ঢালবেন, সব শেষ হয়ে যায় যখন তার সঙ্গীর কাছে চলে যায়, তার বন্ধু বান্ধবের কাছে চলে যায়। একটা বুলি আপনি 1 ঘন্টা বুঝিয়েছেন, তার বন্ধু, আপনার ছেলের বন্ধু আপনার ছেলেকে বলবে, দূর, মুরব্বীদের সব কথা কানে নিতে হয় না কে বসে, এক কথায় শেষ। আপনার 1 ঘন্টা লেকচার তার একটা বাক্যে শেষ হয়ে যাবে, এটা বাস্তব। এই জন্য ছেলে মেয়েকে প্রয়োজনে আপনি সহযোগিতা করেন বন্ধু নির্বাচন করতে, কাদের সাথে বন্ধুত্ব করতে হবে যেন আপনার ছেলে ঠিক থাকে, কাদের সাথে বান্ধবী হিসাবে নির্ণয় করতে হবে আপনার মেয়েকে, এটা যেন ঠিক থাকে। হ্যাঁ, বর্তমান সময়ে ফ্রি মিক্সিং ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব গড়ে তুলবে, এটা একেবারে স্বাভাবিক, সিম্পল। এটা সবচেয়ে ক্ষতিকর একটা জায়গা। একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু হতে পারে না, অসম্ভব, কারণ এখানে চাহিদা রয়েছে। এটা অসম্ভব, হতেই পারে না। ফ্রেন্ডশিপ সম্পর্ক, গায়ের মাহারাম ছেলে মেয়ের মধ্যে ফ্রেন্ডশিপ হওয়া অসম্ভব, কারণ এখানে ভিন্ন চাহিদা রয়েছে, না হলে বন্ধুত্ব হবেই না।
যদি তাই হয় তাহলে তার বোনের সাথে ওই ফ্রেন্ডশিপ সম্পর্ক তৈরি হচ্ছে না কেন? যার আরেকটা মেয়ের সাথে যে ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে তার বোনের সাথে কেন হয়নি? তার মায়ের সাথে কেন হয়নি? সেও তো একটা মেয়ে মানুষ। তার ফুফু খালার সাথে কেন হয়নি? যেটা মাহারাম, তার সাথে বিয়ে হারাম, এই ব্যক্তির সাথে কেন হয়নি? কারণ ওই আবেগ, ওই অনুভূতি এখানে তৈরি হয় না, ওখানে তৈরি হয়। আপনি যেভাবেই বোঝান না কেন, কারণ ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন, ছেলে তৈরি করেছেন, মেয়ে তৈরি করেছেন, পুরুষ তৈরি করেছেন, নারী তৈরি করেছেন। পরস্পরের চাহিদা তিনি ভালো বুঝেন, তিনি দিক নির্দেশনা দিয়েছেন। ইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি একটা প্রাপ্তবয়স্ক পুরুষ প্রাপ্তবয়স্ক নারীর কাছে কিছু চাওয়া প্রয়োজন হয়, ফাসআলুহুন্না, সে যেন চাই মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। চোখে চোখ রেখে, চেহারায় চোখ রেখে সামনাসামনি একটা জিনিস চাইবে, এটা যেন না চাই। চাইতেই হতে পারে, কথা বলতে সময় লাগতেই পারে, প্রয়োজন হতেই পারে যে একটা নারীর কাছে একটা জিনিস চাইতে হবে, একটা প্রয়োজন, একটা কথা বলতে হবে। তাহলে কথাটা বলবে কিভাবে? ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। এটা বলো পর্দার আড়াল থেকে, দেয়ালের বাহির থেকে, দরজার বাহির থেকে। হিজাব থাকতে হবে দুইজনের মধ্যে। হিজাব মানে পর্দা, আড়াল থাকতে হবে, চোখে চোখ রেখে, চেহারায় চোখ রেখে না। কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। তাহলে ওই ছেলে এবং ওই মেয়ে দুইজনের অন্তর পবিত্র থাকবে। হতে পারে মেয়েটার অন্তর দুর্বল, তার তাকওয়া কম, ছেলেটার প্রতি দুর্বল হয়ে যেতে পারে, অথবা ছেলেটারই তাকওয়া কম, মেয়েটার প্রতি দুর্বল হতে পারে। এই সুযোগ যেন না আসে। আমরা রোগের ভ্যাকসিন কেন দিয়েছি? কেন দেই? সবার তো আর হাম হয়ে যায়নি ছোট বাচ্চাদের, কিন্তু হামের টিকা দেওয়া হয়েছে প্রায় বাচ্চা যে বয়সে। কেন দেওয়া হয়েছে ভ্যাকসিন? যেন হাম না হয়। করোনার ভ্যাকসিন 2টা 3টা 4টা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে সব মানুষেরই কম বেশি। সবার তো করোনা হয়েছিল না, কিন্তু কেন ভ্যাকসিন দিয়েছি? অগ্রিম প্রতিষেধক, রোগ প্রতিরোধের ক্ষমতা যেন বেড়ে যায়, যেন ওই রোগটা ধারে কাছে আসতে না পারে। তো এই ভ্যাকসিন হচ্ছে ইসলামের শিক্ষা। একটা নারী আর একটা পুরুষ অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবে, এইটা না হয় এই ভ্যাকসিন আগেই দিয়েছে যে চেহারায় চোখ রেখে, পরস্পরের দৃষ্টি রেখে তুমি কথা বলবা, কোনো আলাপ করবে সুযোগই নেই। ওই মানুষ কথা যেন তৈরি না হয়, সেই ভ্যাকসিন হচ্ছে ইসলামের। এগুলোকে আবার কেউ মধ্যযুগীয় বলে উড়িয়ে দিবেন, এগুলো কেউ সেকেলে বলে উড়িয়ে দিবেন। জি, সেকেলে আর মধ্যযুগীয় যাই বলেন না কেন, দেশের অবস্থা, বিশ্বের অবস্থা একটু পর্যালোচনা করেন। এমন 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 অপরাধ, ক্রাইম দেশে তৈরি হচ্ছে যেটা জাহেলিয়াতকে হার বানিয়েছে। জাহেলি যুগে এত বিভৎস অপরাধ হতে দেখা যায়নি যেটা এখন ঘটছে। আপনি ইসলামের রুলসগুলোকে, ইসলামের নিয়মগুলোকে, ইসলামের থিমগুলোকে আপনি মধ্যযুগীয় বলবেন বা সেকেলে বলবেন বা এই যুগের জন্য আপডেট নয় বলবেন, কিন্তু অপরাধগুলো কি আপডেট? যে অপরাধগুলো ঘটছে এটা কি আধুনিক? এটা তো মধ্যযুগের চেয়েও আরো জঘন্য যুগের চলে এসেছে। তাহলে এটাকে কেন ইনসাল্ট করছেন? সম্মানিত উপস্থিতি, আসুন, যে যাই ভাবি, যে যাই বলি, ইসলামের কাছে শান্তি রয়েছে। জাহেলি যুগের মানুষগুলোকে ইসলামী নীতি আদর্শ দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দ্রুততর সময়ে একটা মডেল সমাজের রূপ দিয়েছিলেন, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ দিতে পারেনি। আমেরিকাকে আপনি মডেল মনে করেন? আপনি আমেরিকার ইতিহাস খুঁজেন, আমেরিকার ডিফেন্সে যে নারীগুলো চাকরি করে, এটা জরিপ বলছে, আমেরিকান সংস্থার জরিপ বলছে, ডিফেন্সে যে নারীরা চাকরি করে, এই নারীরা পুরুষ ডিফেন্সারদের দ্বারা 30% ধর্ষিতা। যারা সম্মতিতে ব্যভিচার করে এরা এই তালিকায় নয়, অসম্মতিতে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে এদের সংখ্যা 30%। যারা ডিফেন্সে চাকরি করছে তাদের হার এটা। তো ডিফেন্সে চাকরি করছে, প্রশিক্ষণ প্রাপ্ত, অস্ত্র চালাতে পারে, এই নারী তো নিরাপদ নয়। সাধারণ নারীর কথা কোথায় বলবেন?
আর আপনার আমেরিকার কথা বলছি, মডেল আমেরিকার জন্য। যুব সমাজ, তোমরা ফিলিস্তিনের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে হৃদয় উতলিয়ে পড়ে ফিলিস্তিনের জন্য স্ট্যাটাস দাও, আর এখন জার্মানির পতাকা করো 7.5 কিলোমিটার। ধিক্কার জানায় তোমাদের এই চেতনাকে, যে জার্মানি হাতে হাত মিলিয়ে ফিলিস্তিনকে নষ্ট করার জন্য ইসরায়েলের পক্ষে কাজ করছে, আর তুমি তার 7.5 কিলোমিটারে জমি বিক্রি করে 7.5 কিলোমিটারে জার্মানির পতাকা করেছে। বাংলাদেশের মানুষ পাগল গাছে ধরে, আপনি পাগল খুঁজতে যাচ্ছেন। প্রসঙ্গ আসছে তাই বলছি, খেলাধুলা এগুলো কার পক্ষে আমি ওটা বলছি না, আমি জাস্ট একটা সিস্টেম বলছি যে কোথায় রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, মেসি, নেইমার ইত্যাদি, এগুলো আপনার আইডল। সুযোগ পেলে মুসলিমদেরকে যারা কটুকাটা করে তাদেরকে আপনি আদর্শ মনে করেন? তাদের নাম, তাদের নাম্বার, সিম্বল বলা জার্সি পরে তুমি নিজেকে বাহাদুর মনে করো? সবার আগে ইসলাম, ইসলাম ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দল, একটা জাতি কিয়ামত পর্যন্ত ইসলামের উপরে টিকে থাকবে। বিরোধীরা যতই চেষ্টা করুক নির্মূল করতে পারবে না। কখনো কমবে, কখনো বাড়বে, তবে টিকে থাকবে। ইসলাম ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। আসুন ইসলামী নিয়ম আদলে জীবন গঠন করার তো চেষ্টা করি, পরিবেশটা সেভাবে গড়ে তুলি, ছেলে মেয়েদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করি। ইসলামের শান্তি রয়েছে, নিরাপত্তা রয়েছে সকল ধর্মের, সকলের। আসুন আমরা সেখানে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত মুসলিম হিসাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজ জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সার্বিক জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।